স্টেপ 3 হচ্ছে অক্সিজেন। এটা খাতার মধ্যে তুই লিখে রাখলি, তার জন্য থ্যাংক ইউ। এদিকে 3খানা কার্বন, এদিকে 1খানা কার্বন, এটা করলাম 3। স্টেপ 2 কাকে করবো? অক্সিজেন, তাই তো, হাইড্রোজেন। তাহলে কটা আছে ভাই? 8টা। তাহলে এটা মেলানোর জন্য এখানে কী করবো? 4 দুগুণে 8, বুঝলি? বোঝা গেছে? অক্সিজেনের খেলা দেখি এবার। অক্সিজেন কটা আছে ওদিকে? 3 দুগুণে 6 আর 4 10 ভাই, এটা যে 2, এটা 5 করলে মিলে গেল, তো সোজা হয়ে গেছিলো। এটা সোজা হয়ে গেছে বেশি, ঠিক আছে? চল তাহলে পরে আরেকটা ব্যালেন্স কর। এটা হচ্ছে সোজা হবে না, তারা একটু কঠিনটা দিই। কঠিন মানে আর কি, তো বুঝতেই পারছি বাচ্চাদের খেলা। C2H6 প্লাস O2 প্রোডাক্ট হবে হচ্ছে সেই একই। দেখ উপরেরটা নিচে রিপিট করছি, কমা দিয়ে দিলাম, তার বারবার লিখো। কমা তো কখন দিতে তুই জানিস। উপরেরটা নিচে রিপিট করছি, তাহলে একইভাবে C2H6 প্লাস O2। চিন্তা করিস না, যখন আমি তো অর্গ্যানিক পড়বো এই প্রত্যেকটা মলিকুলের নাম শিখবো। C3H8 এর নাম হচ্ছে প্রপেন, C2H6 এর নাম হচ্ছে ইথেন, ঠিক আছে? সব অর্গ্যানিক আইউপিএসসি শেখার সময় শিখবো। ওকে, পরেরটা দিক C2H6 প্লাস O2 প্রোডাক্ট হচ্ছে কি CO2 প্লাস H2। ব্যালেন্সটা এবার তুই করে ফেলেছিস, কী হলো বল? এক্স্যাক্টলি। চল কীভাবে করছি? C2H6 প্লাস O2, তো কম্বাশন রিয়াকশন লেখার মাস্টার হয়ে গেলাম। দেখ C2H6 প্লাস O2 প্রোডাক্ট হচ্ছে CO2 প্লাস H2। এদিকে আছে 2খানা কার্বন, ওদিকে আছে 1টা। তাহলে আমি কী করবো ভাই? ফার্স্টে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। বোঝা গেল? ক্লিয়ার? বুঝলি? বুঝেছিস সবাই? ক্লিয়ার? তারপরে কী করবো ভাই? হাইড্রোজেন। হাইড্রোজেন বাদিকে কটা আছে? 2 6 12। ওদিকে কটা আছে? 2টো। তার মানে এটা করলাম হচ্ছে 6, তাই তো? বোঝা গেল? বুঝতে পেরেছিস? এক এক করে করছি। অক্সিজেনের খেলা দেখি ভাই। অক্সিজেন কটা আছে ওদিকে? 2 × 2 4 প্লাস 6। সরি হাইড্রোজেন এদিকে 6টা, হাইড্রোজেন এদিকে আছে 6টা, এদিকে হবে হচ্ছে দেখ 2টো, তার মানে এখানে হচ্ছে 3, ঠিক আছে? 3H2O। অক্সিজেনের হিসাবটা মেলাই। অক্সিজেন এদিকে আছে হচ্ছে কটা? 2 2 4 আর 3 7, এখানে আছে 2, তার মানে কী খেলা খেলবো? সেই চালাকি খেলার টেকনিকটা, 7/2। বুঝতে পারছিস? তাহলে এটা 7/2 যেই করছি আমি, বুঝে যাচ্ছি ভাই 2 দিয়ে পরের সময় মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 7/2টাকে 7 লিখি, আর বাকিগুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 4 6। তাহলে এই হচ্ছে আমার আলটিমেটলি ব্যালেন্সড ইকুয়েশন। বুঝলি তো? ক্লিয়ার? বোঝা গেছে? চলো এইবার ফিরে আসি আমাদের অঙ্কটাতে। তাহলে কম্বাশন রিঅ্যাকশনে ব্যালেন্স আমি করতে পারবো, ঠিক আছে? এই এবিসিডি দরকার নেই, এইভাবে করিস। ওকে, তুই চাইলে এবিসিডি হিট অ্যান্ড ট্রায়াল করতে পারিস, কেউ আটকাচ্ছে তো না তোকে। আলটিমেটলি যেন ভাই অ্যান্সারটা আসে, এটা করলেই সবচেয়ে ফাস্ট হয়ে যায় কম্বাশন রিঅ্যাকশন। বোঝা গেছে? এখন দেখ এই যে রিঅ্যাকশনটা আমি তুই লিখলাম, এই হচ্ছে তোকে কোশ্চেনে ইনডাইরেক্টলি এটা বলে দিয়েছে। আমি তুই তাহলে মানে এখন এই কোশ্চেনের অ্যান্সার আবার ফিরে আসছি। এইবারে ভালো করে দেখ, এই কোশ্চেনের ইনফরমেশান থেকে বা ইকুয়েশন থেকে আমি কি বুঝতে পারছি ভালো করে দেখবি। আমি বুঝতে পারছি 2 ভলিউম অ্যাসিটিলিন 5 ভলিউম O2-র সাথে রিঅ্যাকশন করে 4 ভলিউম অফ CO2 বানাবে, তাই না? বুঝতে পারছিস তো? এটা ভাই গেলুসাকলো তো এটাই পড়লাম। এখন তোকে বল কোশ্চেনের মধ্যে কী কী দেওয়া আছে, বল এক এক করে বলবি। কি বলেছে? ফার্স্টে কোশ্চেনটা পড়, যে কেউ একজন পড়। নাম আমি বলবো না ভাই, যে কেউ একজন পড়। এখন প্রশ্ন হচ্ছে ভাই কে পড়বে? চিন্তায় পড়ে গেছিস, কে পড়বে? সবাই ভাবছে পাশের জন পড়ে দেবে। আমিও ভাবি, তাহলে তোরাও ভাব, আমিও ভাবি, ভাবতে ভাবতেই হয়ে যাক 10টা বেজে যাক, চলে যাই বাড়ি। বল কি বলেছে? তাও বলবি না? আচ্ছা, 1 ভলিউম অফ অক্সিজেন কি? 1 পার্ট। ও হোয়াট ভলিউম অফ অক্সিজেন। তাহলে দেখ এইদিকে দেখা, আমি কোশ্চেনে বুঝতে পারছি তোকে ভলিউমের অক্সিজেনটাই জানতে হয়েছে, অক্সিজেনের ভলিউমটাই জানতে হয়েছে। হোয়াট ভলিউম অফ অক্সিজেন উড বি রিকোয়ার্ড টু কমপ্লিটলি বার্ন 200 ml অ্যাসিটিলিন, তাই তো? তার মানে কি বলতে, অ্যাসিটিলিন আমি নিয়েছি হচ্ছে 200 ml এবং বলে দিয়েছে কমপ্লিটলি বার্ন করছি, তার মানে কি বলতো কমপ্লিট কম্বাশন করছি, ঠিক আছে? তারপর কি বলছে? অ্যান্ড হোয়াট উড বি দ্য ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড ফর্ম, মানে CO2 কতটা ফর্ম হবে এটাও তোকে জানতে হয়েছে, ঠিক আছে? তোকে যদি এর সাথে জানতে যেত হোয়াট উড বি দ্য ভলিউম অফ ওয়াটার ফর্ম, ঠিক আছে? ওয়াটারের ভলিউম কত ফর্ম হবে, এটা কী হবে বলতো? নট অ্যাভেলেবেল, নট অ্যাপ্লিকেবল। এখানে এই ইনফরমেশন থেকে বার করতে পারবি না তুই, এই ইনফরমেশন থেকে বার করতে পারবি না। ক্লাস 10-এ পারবি না, ক্লাস 11-এ পেয়ে যাবি এই ইনফরমেশন থেকে বার করতে। ক্লাস 11-এ এই ইনফরমেশন থেকেই তুই বার করতে পারবি, ক্লাস 11-এ পারবি, ঠিক আছে? মোল টোল করলে পারবো।
আচ্ছা এদিকে তাকা, বেসিক্যালি তোকে বলেছে 200 ml অ্যাসিডিলিন নিয়ে খেলা খেলছিস তুই, তাহলে O2 কতটা লাগবে আর CO2 কতটা লাগবে। দেখ ভাই গেলুসাক্স ল আমার কি বলছে, 2 ভলিউম অ্যাসিডিলিন রিঅ্যাক্টস উইথ 5 ভলিউম O2, তাহলে 200 ml অ্যাসিডিলিন রিঅ্যাক্টস উইথ কত ভলিউম O2 বার করলেই তো হয়ে গেল, ইউনিটারি মেথড সিম্পলি। তাহলে বুঝতে পেরেছিস 2 ভলিউম রিঅ্যাকশন করে 5 ভলিউমের সাথে, 200 ml কত সাথে করবে 5, কত সাথে করবে 500 ml এর সাথে, এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। তার মানে O2 আমার কতটা লাগবে 500 ml, বুঝে গেলাম, বুঝতে পেরেছিস তো, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে আমি অ্যান্সারটা কীভাবে লিখবো বলতো, অ্যান্সারটা এই ক্যালকুলেশন দেখো না, আমি লিখে দেবো অ্যাকর্ডিং টু লেখ, তো বইয়ের মধ্যে যদি লেখা আছে লেখ, অ্যাকর্ডিং টু গেলুসাক্স ল, অ্যাকর্ডিং টু গেলুসাক্স ল অফ কম্বাইনিং ভলিউম অফ গ্যাসেস, এই কথাটা লিখবি, কারণ দেখ তোর ভাই এই অঙ্ক একখানাই আসবে, এই একখানার জন্য আমি জানপ্রাণ লড়িয়ে দেবো, ঠিক আছে। অ্যাকর্ডিং টু গেলুসাক্স ল অফ কম্বাইনিং ভলিউম অফ গ্যাসেস, অফ কম্বাইনিং ভলিউম অফ গ্যাসেস বলে একটা কমা দিবি, ঠিক আছে। আচ্ছা কী লিখবো তারপর, দেখ বেসিক্যালি ইউনিটারি মেথড এবার অ্যাপ্লাই করছি, কী হচ্ছে বেসিক্যালি লিখবো, দেখ এদিকে তাকা, 2 ভলিউম অ্যাসিটিলিন রিঅ্যাক্টস উইথ 5 ভলিউম O2, তাহলে চল লেখ 2 ভলিউম অ্যাসিটিলিন, আমার মুখের দিকে তাকিয়ে থাকিস না, লাভ নেই কোনো, খাতার দিকে বরঞ্চ লেখ, রিঅ্যাক্টস উইথ 5 ভলিউম O2, শর্টে লিখবো O2, কেউ কাটবে না, লিখেছিস। দেয়ারফোর তোকে কোশ্চেন বলছে 200 ml, দেয়ারফোর 200 ml, কমা কমা দিতে পারি আবার, অবভিয়াসলি পারি ভাই, 200 ml অ্যাসিডিলিন রিঅ্যাক্টস উইথ কত হবে, ইউনিটারি মেথড অ্যাপ্লাই করছি, ইউনিটারি মেথড বুঝতে পারছিস তো কত হবে, তাহলে 5/2 ইন্টু 200, ভাই ক্যালকুলেট করেই করি, 5/2 ইন্টু 200 ml, সরি ভলিউম। আচ্ছা দেখ এবারে একটু এদিকে তাকা, যখনই আমি এটা 200 ml বলেছি তখন কি এটা ভলিউম হবে না এমএল হবে, অবভিয়াসলি এটাও এমএল হয়ে যাবে স্বাভাবিকভাবেই, বুঝতে পারছিস তো, এটা তো আমি ভলিউম আগে বলেছি, তাহলে এটাও এমএলই হবে এদিকে, এত ml O2, তাহলে ইকুয়ালস টু কত হলো ভাই 500 ml O2, বুঝলি অঙ্ক সোজা একদম, বোঝা গেছে, বুঝেছিস, ইউনিটারি মেথড করলাম, তাহলে আমার একটা কোশ্চেনের অ্যান্সার বেরিয়ে গেল, O2 আমার লাগছে কত 500 ml, এটা হচ্ছে একটা কোশ্চেনের অ্যান্সার, বোঝা গেল। সেকেন্ড পরের কোশ্চেন তোকে কী বলেছে ভাই, CO2 কতটা ফর্ম হবে, একইভাবেই করবো, ওই অ্যাকর্ডিং টু গেলুসাক্স ল আর লিখতে হবে না, ওটা একবার লেখাটাই তোর জন্য না, সে একইভাবে করবো, কীভাবে এদিকে টাকা, 2 ভলিউম অফ অ্যাসিটিলিন ফর্মস 4 ভলিউম অফ CO2, তাই তো, তাহলে বল 200 ml অ্যাসিটিলিন কত ml CO2 ফর্ম করবে, কত, 2 থেকে পাই 4, 200 থেকে পাবো 400, তাই না, সিম্পল লজিক, 2 থেকে পাই 4, 1 থেকে পাই 4/2 মানে 2, তাহলে 200 থেকে কত পাবো 400, বুঝতে পারছিস, পারলি বুঝতে, যদি খুব কষ্ট হয় তাহলে ভাই এর মধ্যে তুই আরও একটা লাইন অ্যাড করবি, কী বলতো, যেটা ছোটোবেলায় করতিস, 2 ভলিউম অ্যাসিডিলিন রিঅ্যাক্টস উইথ 5 ভলিউম O2, 1 ভলিউম অ্যাসিডিলিন রিঅ্যাক্টস উইথ 5/2 ভলিউম O2, ছোটোবেলায় এগুলো করতিস, আরও একটা এক করে বার করতিস, তারপরে গিয়ে ফাইনালটা মাল্টিপ্লাই করতিস, ছোটোবেলা এটা করতিস, এখন তো আশা করি বড় হয়ে গেছিস, ওই জন্য আর একটা লিখলাম না ভাই, ডাইরেক্ট আমি পরের স্টেপটা গিয়ে করে দিলাম, তো করাই যায়, বোঝা গেল, ঠিক আছে। তাহলে চল CO2টা লিখছি একবার, আমি লিখছি, পরেরগুলোতে এবার তুই লিখবি, আমি আর লিখবো না পরেরগুলো, তাহলে পরেরটা লেখ 2 ভলিউম অ্যাসিডিলিন প্রডিউসেস, পরের অ্যান্সারটা লিখছি, আমাকে কিন্তু পরীক্ষাতে করে দেখাতে হবে, না করলে কিন্তু নাম্বার পাবি না, ঠিক আছে, লেখ 2 ভলিউম অ্যাসিডিলিন প্রডিউসেস 4 ভলিউম CO2, 2 ভলিউম অ্যাসিডিলিন প্রডিউসেস 4 ভলিউম CO2, 2 ভলিউম অ্যাসিডিলিন প্রডিউসেস 4 ভলিউম CO2, ঠিক আছে। দেয়ারফোর মানে তিনটে ডট, দেয়ারফোর 200 ml অ্যাসিডিলিন প্রডিউসেস, দেয়ারফোর 200 ml অ্যাসিডিলিন প্রডিউসেস কত হবে 400 ml CO2, বুঝতে পারলি, ক্লিয়ার, বোঝা গেছে। আচ্ছা এত ক্লিয়ার তো সবার, বুঝেছিস। এখন তোর মনে একটা প্রশ্ন জাগে, আমি তো দেখ CO2 ক্যালকুলেশনটা অ্যাসিডিলিনের রেসপেক্টে দেখালাম, যদি আমি অক্সিজেনের রেসপেক্টে দেখাতাম তাহলে কী হতো, চল দেখি কী হবে, একবার জাস্ট করে দেখবো। দেখ আমি এই যে এইমাত্র তুই যেটা করলি, তুই তো দেখালি অ্যাসিডিলিনের রেসপেক্টে, আমি যদি অক্সিজেনের রেসপেক্টে দেখাতাম কী হতো, চল দেখি। দেখ অক্সিজেন আমি কি জানি 5 ভলিউম O2 থেকে 4 ভলিউম CO2 পাই, তাই তো, 5 ভলিউম O2 থেকে 4 ভলিউম CO2 পাই, তার মানে আমি আর লিখছি না, তুই আর লিখিস না, 5 থেকে পাই 4, তাই তো, 5 থেকে পাই 4। আচ্ছা O2 আমি কতটা
নিয়েছি রিয়াকশানে এইমাত্র বার করেছিলাম, দেখবি 500 ml আমার বেরিয়েছিল আগেরটাতে ক্যালকুলেট করেছিলাম ফার্স্ট অ্যান্সারটা। তাহলে দেখ 5 থেকে পাই 4, 500 ml থেকে কত পাবো? 500 থেকে কত পাবো? 400 ml পাবো। দেখ অ্যান্সার আমার একই, অ্যাসিডিনের রেসপেক্টে আসছে, দেখ অক্সিজেনের রেসপেক্টে একই এসে আসবেই, আসতে বাধ্য। বুঝতে পারলি তো? ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক আছে, ক্লিয়ার? চল পরের অঙ্কে যাবো। এখন বই খুলে অঙ্কের অ্যান্সার দেখবি না, তাহলে কিন্তু এই জিনিসটা শিখতে পারবি না। আচ্ছা পরের কোশ্চেনটা লেখ। ইফ 6 liter of হাইড্রোজেন, 6 liter of হাইড্রোজেন, আচ্ছা লিটারকে শর্টে ক্যাপিটাল এল লেখা যায় জানিস তো। ইফ 6 liter of হাইড্রোজেন অ্যান্ড 5.6 liter of chlorine and 5.6 liter of chlorine are mixed, কমা দিয়ে লেখ হোয়াট উইল বি দ্য কম্পোজিশন of resulting mixture, what will be the composition of resulting mixture? লিখেছিস? এটা ছিল ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন লেখ নেম দ্য লিমিটিং রিয়েজেন্ট, হয়ে গেছে? লিখেছিস কোশ্চেনটা? তাহলে ঠান্ডা মাথায় দেখ কোশ্চেনটা তুই পড় একবার, মনে মনে পড়ে আমাকে তো ইকুয়েশনটা লিখতে হবে। ইকুয়েশন যতক্ষণ না লিখছি ততক্ষণ কিন্তু আমি কোনো অঙ্কে এগোতে পারবো না। ইকুয়েশনটা লেখার চেষ্টা কর। কাকে কাকে মিশিয়েছে? হাইড্রোজেন আর ক্লোরিন। তো হাইড্রোজেন মানে রিয়াকশান যদি হয় হাইড্রোজেনের, তার মানে কি এইচ না H2, আর ক্লোরিন মানে Cl2। ওকে, তাহলে আমি রিয়াকশান বুঝে গেছি। কি রিয়াকশান বুঝলি বল? বলবি না? এক্স্যাক্টলি H2 প্লাস Cl2। প্রোডাক্টটা কী হবে বলতো? ছোটোবেলা থেকে পড়ে আসি এই রিয়াকশান। H2 প্লাস Cl2 হচ্ছে HCl, H2 প্লাস Cl2 HCl। ঠিক আছে, তার মানে আমার রিয়াকশানের প্রোডাক্ট হলো কি HCl। ব্যালেন্স কিন্তু তোকে করে নিতে হবে, এ তো ছোটোবেলার ব্যালেন্স। কত হবে ভাই? বুঝতে পারছি, এটা 2 করলে খেলা শেষ। 2 করলে খেলা শেষ মানে আরও একটা জিনিস কি বুঝলাম বলতো ভাই? এর আগে 1 আছে, এর আগে 1 আছে, এটাও তো বুঝলাম। আচ্ছা H2 আমার কি গ্যাস, Cl2 আমার কি গ্যাস, HClও কিন্তু আমার গ্যাসই ফর্ম হয়, তারপরে এটাকে ওয়াটারে ডিজলভ করে HCl অ্যাসিড মানে অ্যাকোয়াসটা বানানো হয়। আগে কিন্তু HCl আমার গ্যাস হয়। আমার তো সিলেবাসে HCl চ্যাপ্টার আছে, দেখবি ওখানে HCl এর ল্যাবরেটরি প্রিপারেশন আছে। HCl গ্যাস বানানো হবে ফার্স্টে, তারপর এটাকে ওয়াটারে ডিজলভ করা হবে। HCl চ্যাপ্টার তোর আছে আলাদা করে, ল্যাবরেটরি প্রিপারেশন হবে HCl। ঠিক আছে, এটা হচ্ছে তোর ইকুয়েশন। এইবারে তোর ইকুয়েশনে কি ডেটা দেওয়া আছে, কি দেওয়া আছে বল? কত বলে আছে? হাইড্রোজেন 6 লিটার, তাই তো। ক্লোরিন কত বলা আছে? 5.6 লিটার বলেছে। কি ভাই? এই যে কম্পোজিশন কি হবে? তারপরে সোজা কথা আমি একটা জিনিস তো বুঝতে পারছি, আমাকে HCl কত হবে এটা বার করতে হবে। তোকে আমি বলতাম HCl কতটা হবে। ঠিক আছে, বুঝেছিস? এবার একটু ঠান্ডা মাথা তাকিয়ে থাকে, এর দিকে কী বুঝছিস দেখে বলতো। 1 ভলিউম H2 1 ভলিউম Cl2 সাথে রিয়াকশান করে 2 ভলিউম HCl বানায়। তোকে যদি বলতাম HCl কতটা ফর্ম হবে, তুই কী অ্যান্সার দিবি? ঠান্ডা মাথায় শোন, তোকে যদি বলতাম HCl ফর্ম হবে কতটা ফর্ম হবে, তুই কী অ্যান্সার দিতিস? তুই তো দেখতে পাচ্ছিস 1 ভলিউম H2 থেকে নাকি 2 ভলিউম HCl ফর্ম হয়। তুই যদি আমাকে এটা বলিস, তা তুই বললি কি 1 ভলিউম H2 থেকে 2 ভলিউম HCl ফর্ম হয়। তাহলে ভাই 1 ভলিউম মানে 6 লিটার H2 থেকে 12 লিটার HCl ফর্ম হবে। তুই বলবি এটা। তোর পাশের বন্ধু কি বলবে? না ভাই 1 ভলিউম Cl2 থেকেও তো 2 ভলিউম HCl ফর্ম হয়, তার মানে 5.6 লিটার Cl2 থেকে কত 11.2 লিটার HCl ফর্ম হবে। তো কি একটা রিয়াকশানে কি আলাদা আলাদা HCl ফর্ম হবে নাকি? কেউ বলবে 11.2, কেউ বলবে 12। তার মানে কী হচ্ছে বলতো? কোথাও একটা গন্ডগোল হচ্ছে। কী গন্ডগোল? গন্ডগোলটা এটাই হচ্ছে, তুই এরকম একজনকে দিয়ে কখনো বিচার করতে পারবি না। আগে আমায় দেখতে হবে ভাই দুজনকে যতটা নিয়েছি তারাও কি 1:1 রেশিওতে আছে, সেটা আমাকে আগে দেখতে হবে। মানে দুজনে তো ভাই 1:1 রেশিওতে রিয়াকশানটা করবে, এখানে যেহেতু আছে 1:1, ওই জন্য প্রথম যখন এক্সাম্পলটা দিয়েছিলাম তখন আমার 3:2 না কিছু একটা ছিল, ওই রেশিওতে রিয়াকশান করছিল। তাহলে এইবার একটু ঠান্ডা মাথায় দিকে তাকা। যদি আমার 1 ভলিউম H2 1 ভলিউম Cl2 সাথে রিয়াকশান করতে হয়, তাহলে 6 লিটার H2 কে কত লিটার Cl2 সাথে রিয়াকশান করতে হবে?
যদি আমার 1 ভলিউম H2কে 1 ভলিউম Cl2 সাথে রিয়াকশন করতে হয়, তাহলে 6 লিটার H2কে কত লিটার Cl2 সাথে রিয়াকশন করতে হবে? 6 লিটার H2 সাথেই রিয়াকশন করতে হবে। কিন্তু আমি দেখ এখানে 6 লিটার দিইনি, তার মানে আমাকে এখানে H2 সাপেক্ষে ওই 6 লিটার ধরে ক্যালকুলেট করলে সব গন্ডগোল হয়ে যাবে। বুঝতে পেরেছিস তো কেন গন্ডগোলটা হলো? বুঝলি? কারণ ভাই আমি তো Cl2 6 লিটার দিইনি, তাহলে তুই H2কে 6 লিটার ধরে যদি প্রসিড করতে থাকিস, তাহলে Cl2 যেহেতু 6 লিটার নেই, তাহলে বাকি ক্যালকুলেশন তো গন্ডগোল হয়ে যাচ্ছে। কারণ আমাকে তো করতে হবে 1:1, এইভাবেই চলতে হবে। আমি তোকে 6 লিটার দিইনি, আমি তো কম দিয়েছি ওর থেকে 5.6 লিটার। তার মানে এবার ক্যালকুলেশন আমি ঘুরিয়ে দিয়ে আবার আগের মতো যেরকম করছিলাম আমি বলতে পারি, দেখ কি 1 ভলিউম Cl2 আমার 1 ভলিউম H2 সাথে রিয়াকশন করে, দিয়েছি কতটা Cl2? 5.6 লিটার। তাহলে 5.6 লিটার Cl2 কত লিটার H2 সাথে রিয়াকশন করবে? 5.6 লিটার। তার মানে আমি কী বুঝলাম বলতো ভাই? H2 আমার রিয়াকশন করবে কতটা? 5.6 লিটার আমার রিয়াকশন করলে H2 অবভিয়াসলি এক্সট্রা আমি দিয়েছি, তো 5.6 রিয়াকশন করবে, আর বাকিটা কি পড়ে থাকবে সিম্পলি। তাহলে পড়ে থাকলো কতটা বলতো? তাহলে এক্সেস আমার কতটা পড়ে থাকলো? 0.4 লিটার। 0.4 লিটার। বুঝতে পারলি? ক্লিয়ার? বোঝা গেছে? ফিল করতে পেরেছিস? তাহলে Cl2 আমি 5.6 লিটারের রেসপেক্টে কেন গেলাম? তার কারণ ভাই H2 রেসপেক্টে গেলে তো আমার Cl2 বেশি লাগতো, আমি তো দিইনি অতটা। তাহলে যতটা দিয়েছি সেটাই আমি সন্তুষ্ট থেকে সেভাবেই আমি রিয়াকশনটা প্রসিড করবো, ক্যালকুলেশন করবো। ঠিক আছে? তার মানে দেখ Cl2 5.6 লিটার ছিল, তাহলে আমার H2 5.6 লিটার, ওই জন্য অতটা রিয়াকশন করবে। তাহলে আনরিয়াক্টেড H2 কতটা পড়ে থাকলো? 0.4 লিটার। কেন হলো বুঝলাম? বোঝা গেছে? ঠিক আছে, বুঝেছিস তো? তাহলে এটা হচ্ছে আমি আনরিয়াক্টেড H2 পেলাম কত? 0.4 লিটার। Cl2 আমার কতটা রিয়াকশন করলো? 5.6 লিটার পুরোটাই করলো। তাহলে Cl2 কি আমার কিছু পড়ে থাকবে? না ভাই, পুরোটাই রিয়াকশন করেছে। তাহলে দেখ H2 আমার পড়ে থাকলো আর Cl2 আমার পুরো রিয়াকশন করলো। তাহলে লিমিটিং রিয়েজেন্টটাকে কে? লিমিটিং রিয়েজেন্টটা Cl2। লিমিটিং রিয়েজেন্ট মানে যে পুরোপুরি রিয়াকশন করবে, বুঝলি তো? তাহলে Cl2 হচ্ছে আমার লিমিটিং রিয়েজেন্ট। বোঝা গেল? তাহলে এখানে Cl2 হচ্ছে আমার লিমিটিং রিয়েজেন্ট। এইবারে HCl কতটা ফর্ম হয়েছে? ওই যে তোর আর তোর বন্ধুর মধ্যে ঝামেলা ভাই, 11 লিটার না 11.2 লিটার না 12 লিটার, সেই নিয়ে ঝামেলা হচ্ছিল। এখন দেখ তুই কনক্লুশন আসার জায়গা পেয়ে গেছিস। কি? Cl2 5.6 লিটার, H2 5.6 লিটারের সাথেই রিয়াকশন করে, করে আমার কত বানাবে? 2 ভলিউম অফ HCl বানাবে। তাহলে 5.6 লিটার Cl2 5.6 লিটার H2 সাথে রিয়াকশন করে কত ভলিউম? মানে 2 ভলিউম। তাহলে কত হয় বলতে HCl আমার 5.6 × 2, তার মানে কত? 11.2 লিটার HCl আমার ফর্ম হলো। বুঝতে পেরেছিস তো? তাহলে আমার HCl কতটা ফর্ম হলো? 11.2 লিটার। বোঝা গেল? রাত্রেবেলা বাড়ি গিয়ে অঙ্কগুলো একবার দেখবি। ক্লিয়ার? HCl আমার কতটা ফর্ম? 11.2 লিটার। কেন হলো আমি বুঝলাম, কেন 12 লিটার হবে না সেটাও বুঝলাম। আরে 12 লিটার হবেটা কীভাবে? Cl2 তো নেই অতটা, থাকলে আমার হতে পারতো। বুঝেছিস? আচ্ছা দেখ, বোঝা গেছে সবার? এটার অ্যান্সার বইয়ের মধ্যে করা আছে, তুই বইতে দেখলে বুঝে যাবি কীভাবে কী লিখতে হবে। আমি তোকে ব্যাপারটা বোঝালাম। বোঝা গেছে? দেখ এই সেম কোশ্চেনটা যদি আমি তোকে বলতাম, সাপোজ তুই তো 12 লিটার নিয়ে দুঃখ পাচ্ছিস, তো HCl কোনো 12 লিটার ফর্ম হলো না। আচ্ছা, যদি আমি তোকে তার Cl2 অ্যামাউন্টটা বাড়িয়ে দিতাম, সাপোজ তোকে যদি বলতাম Cl2 আমি দিয়েছি এবার 7 লিটার, তখন দেখ তোর এই 12 লিটার হয়ে যাচ্ছে। কেন? তার কারণ তুই বুঝে গেছিস, তুই স্মার্ট আছিস। দেখ ধরে আমি তোকে বললাম এবার ভাই Cl2 দিলাম 7 লিটার, আর ভাই H2 দিয়েছি ভাই 6 লিটার, তাহলে ভাই HCl কতটা ফর্ম হবে? তোর এবার ওই বন্ধু হেভি খুশি। কেন? ও তো জানে ভাই এইবার 12 লিটার হচ্ছে। কেন হচ্ছে এবার জানে, এবার কিন্তু ও জানে 14 লিটার আর হবে না। কেন বলতো? তার কারণ ভাই 7 লিটার Cl2 যদি আমার পুরোপুরি রিয়াকশন করতে হয়, তাহলে আমার 7 লিটার H2 দরকার। 7 লিটার H2 এবার নেই, এবার 6 লিটার H2 আছে। তাহলে এবার 6 লিটার H2 6 লিটার Cl2 সাথেই রিয়াকশন করবে, করে আমার 1 লিটার Cl2 আনরিয়াক্টেড পড়ে থাকবে, যা যা ইচ্ছা করে করুক। তাহলে 6-এর সাথে 6 হলো, তাহলে HCl কত হলো? তখন 12 লিটার। তোর বন্ধু খুশি। ঠিক আছে, বোঝা গেছে? চল আচ্ছা, ফাইনাল কোশ্চেন কি? আর একটা কোশ্চেন ছিল দেখ সেকেন্ড, এই কোশ্চেনের সেকেন্ড পার্টটা যেটা ছিল হচ্ছে বেসিক্যালি হোয়াট ইজ দ্য লিমিটিং রিয়েজেন্ট। হয়ে গেছে, ওটা হয়ে গেছে Cl2। আগের কোশ্চেনটাতেই বলছি, এটা 7 লিটার না, যেটা ছিল সেটা রেসপেক্টেই বলছি। কম্পোজিশন, কম্পোজিশন মানে কি বলতো ভাই? কে কতটা পড়ে আছে। তাহলে কম্পোজিশনের অ্যান্সারটা কী লিখবো? আগের কোশ্চেনটার রেসপেক্টে কী লিখবো বলতো? কম্পোজিশন আনরিয়াক্টেড H2 লেখ। কম্পোজিশন কী হবে? আনরিয়াক্টেড H2। আগের কোশ্চেনের কম্পোজিশনের অ্যান্সারটা বুঝতে পারছিস? আনরিয়াক্টেড H2 কতটা হবে? ml কেন ভাই? লিটারে চলছিল তো। হ্যাঁ, 0.4 লিটার। আর HCl কত? 11.2 লিটার। এইটা কিন্তু পুরোটা কম্পোজিশন। বুঝতে পেরেছিস তো? HCl হচ্ছে 11.2 লিটার ভাই। আগের কোশ্চেনটা মানে যে কোশ্চেন, আমি 7টাতের গল্পে আসছি না, বুঝলি? কম্পোজিশন মানে কে কতটা পড়ে আছে। ঠিক আছে? আচ্ছা গীতিকা, তুই এখান থেকে বাড়ি যাস কীভাবে? বণিক মোড় থেকে কী পাস? তারপর বিরাটি মোড় বাড়ি পৌঁছতে কটা বাজে?
তুই চাইলে না 9:30টায় চলে যেতে পারিস, আর বাকি পার্টটা দেখে নিতে পারিস। তুই বেরোস কটায় আজকে? তো এর আগে পড়া থাকে না? 3টে, তাই তো? মানে 8 ঘন্টা তুই বাড়ির বাইরে, মানে একটা দিনের 1/3 পার্ট তুই বাড়ির বাইরে বেসিক্যালি। এনিওয়েজ চল, বোঝা গেছে এটা? ক্লিয়ার? চল পরের কোশ্চেন। তোর মা কি আসে আজকে? আছে, ওকে। তো যদি কোনোদিন আগে যেতে হয় আমাকে বলে দিবি, ঠিক আছে? পরের কোশ্চেনটা চল করি। আচ্ছা, এক্সামেরই কোশ্চেন নিচ্ছি, একদম তোর বোর্ড এক্সামের কোশ্চেন। আচ্ছা দেখ, এটা হচ্ছে 2023 কোশ্চেন, 2023 কোশ্চেন, মোল স্টয়চিওমেট্রি থেকে। লেখ কোশ্চেনটা। বলছে ইন কমপ্লিট কম্বাশন অফ ইথেন, ইন কমপ্লিট কম্বাশন অফ ইথেন 80 ml ইথেন ইজ বার্নড, 80 ml ইথেন, ইথেন, ইথেন স্পেলিং হচ্ছে ETHANE, ইথেন, কমা দিয়ে লিখবি 80 ml ইথেন ইজ বার্নড, 80 ml ইথেন ইজ বার্নড in 300 ml অক্সিজেন, in 300 ml অক্সিজেন। ঠিক আছিস? 80 ml ইথেন ইজ বার্নড in 300 ml অক্সিজেন। কমা দিয়ে লেখ ফাইন্ড দ্য কম্পোজিশন অফ, ফাইন্ড দ্য কম্পোজিশন অফ, লিখেছিস? ফাইন্ড দ্য কম্পোজিশন অফ রেজাল্টেন্ট গ্যাসিয়াস মিক্সচার, ফাইন্ড দ্য কম্পোজিশন অফ রেজাল্টেন্ট গ্যাসিয়াস মিক্সচার when measured at room temperature, when measured at room temperature, when measured at room temperature। 2023 কোশ্চেন, উপরে নাম্বারটা দিয়ে রাখতে পারিস, কোন ইয়ারের কোশ্চেন? 2023। ঠিক আছে? কি বলেছে ভাই? সেই একই খেলা, ইথেনকে নিয়ে খেলবো, বার্ন ফার্ন করবো, তারপরে হিসাব করবো। তাহলে শুরু করে দে। ইথেনের কমপ্লিট কম্বাশন রিয়াকশান লিখতে হবে আমাকে। ইথেনের ফর্মুলা কি? ইথেনের ফর্মুলা এই মুহূর্তে তুই মুখস্থ করে ফেল, সেটা হচ্ছে C2H6। আমার মনে হয় C2H6 এর কম্বাশন রিয়াকশন কিছুক্ষণ আগে লিখেছিলাম, তাই না? দেখ অলরেডি লেখা আছে C2H6 এর কম্বাশন রিয়াকশন, তুই ব্যালেন্স করেছিলি, লিখলাম না? C2H6 প্লাস 7/2 করে, তাহলে ওই আলটিমেট ইকুয়েশন লিখে শুরু করে দেবো অঙ্কটা। এবার এবার তুই কর, তারপরে আমি করব, তুই করবি এটা। এটাই আজকের ক্লাসের লাস্ট অঙ্ক, ঠিক আছে? পরের দিনের এক্সাম নেবো কি নেবো না আমি কালকের মধ্যে জানিয়ে দেবো। যদি নেওয়ার চান্সই 99.99%, আবার বাকি আর 0.01% আর কী হলো, তাহলে নেবো হয়তো পরের দিন, ঠিক আছে? জানিয়ে দেবো তো কালকে। এইটা থাকবে কিন্তু এই ক্যালকুলেশনটা, ঠিক আছে? এই গেলুসাক্স ল ক্যালকুলেশন থাকবে। ওকে, শুরু কর, অঙ্ক শুরু কর। আমার দিকে তাকিয়ে দেখিস না, অঙ্ক শুরু কর। শুরু কর তারপর। তুই নিয়ে যা, দিয়ে দে পাশের জনকে, ছেলে তার পাশের জনকে দে।
দেখি কে নেয় আলটিমেট। হচ্ছে হচ্ছে কত এসছে অ্যান্সার বল দেখি, কত? আরে অ্যান্সার জিজ্ঞেস করলে আমার সবাই চুপ হয়ে যায় কেন? আনরিঅ্যাক্টেড অক্সিজেন হচ্ছে তোমার 20 ml, আর আনরিঅ্যাক্টেড CO2 হচ্ছে তোমার এখানে 160 ml। আনইউজড অক্সিজেন কত আসলো? 20 ml। আর ইয়েটা? 160। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বেসিক্যালি চল করি, শুরু করি। দেখ তোকে ইকুয়েশান তোকে লিখতে হবে, ইকুয়েশান লেখা তুই ওস্তাদ হয়ে গেছিস, লিখে ফেলেছি ইকুয়েশান আমার লেখারই আগে। কী লিখেছিস বল দেখি, তুই বলবি এবার আমি টুকবো। C2H6 প্লাস, শিওর C2H6? শিওর তো C2H6 তো? 2C2H6 প্লাস 7O2 অ্যারো দিয়ে 4CO2 প্লাস ঠিক আছে, এই হচ্ছে তোর ইকুয়েশান। ওকে আচ্ছা চল, গ্যাস গ্যাস কাটা আছে, যদি কোশ্চেনে কখনো বলে না ওয়াটারের কথা বলবি নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে? যদি তোকে জিজ্ঞেস করবে না ওয়াটার, কারণ এই ইনফরমেশান থেকে তো আমি ক্লাস 11-এ বার করতে পারবো, যেন নট অ্যাপ্লিকেবল বলাটা উচিত না, ঠিক আছে? এই ইনফরমেশান থেকে বেরিয়ে যাবে কিন্তু। এটা H2 কত হবে আমি জানি না, এটা এখন প্রশ্নেই আসছে না ওই জন্য। তো বেসিক্যালি আমি কোনটা কত নিয়েছি একটু বল। 80 ml ইথেন আর 300 ml অক্সিজেন। আচ্ছা এইবারে দেখ কোশ্চেনে চাইলে কিন্তু ইউনিট চেঞ্জ করে দিতে পারে। সাপোজ 1 লিটারে বললে 1 ml বললো, তখন আমি যেন ভাই লিটার এমএল নিয়ে যেন খেলা না খেলি। এটা বুঝতে পারছি ভাই, 1 লিটার 1 ml বললে আমি কনভার্ট করে নেবো, আইদার তুই লিটারটাকে এমএলএ কনভার্ট কর বা এমএলটাকে লিটারে কনভার্ট কর, তোর ইচ্ছা, ঠিক আছে? তাহলে চল শুরু করি। তোকে বার করতে হবে, সবই বার করতে হবে। তো CO2 কতটা ফর্ম হবে সে একইভাবেই দেখ, একই জিনিস আমার মনে হচ্ছে চলে এসছে। কেন? কারণ দেখ 2 ভলিউম রিয়াকশান করবে 7 ভলিউমের সাথে, তাই তো? 2 ভলিউম রিয়াকশন করবে 7 ভলিউমের সাথে। ভালো করে একটু তাকা, যদি আমি 80 ml এর রেসপেক্টে ক্যালকুলেশনটা করি 2 করে 7-এর সাথে, তাহলে 80 বলতে কত সাথে করবে? তাহলে যদি আমি 80 ml এর রেসপেক্টে ক্যালকুলেশনটা করি, তুই তো করেছি অঙ্ক, যদি বলতাম 2 ml C2H6 7O2 সাথে করে, তাহলে এটা 80 কতর সাথে করতো? 2 থেকে হবে 7, 1 থেকে হবে চল 7/2, আমি করে দিচ্ছি তোর জন্য। 80 থেকে কত হবে? কষ্ট পাচ্ছিস, লজ্জা পাচ্ছিস, ওই জন্য আমি করেই দিচ্ছি, বলবি না যখন। 2 40, 4 7 থেকে কত হবে? 28, 280 ml, তাই না? 280 ml, 280 ml হবে 280 ml, তাই তো? 2 7, 1 7/2, 80 কত হবে? 7/2 ইন্টু 80, 2 40, 4 ইন্টু 7 28, 280 ml। তাহলে তখন আমার O2 কত লাগতো? 280 ml। হ্যাঁ ভাই, O2 280 ml তো আমার আছেই, 380 ml, 300 ml মধ্যে 280 ml আছে, বুঝতে পেরেছিস? আমি যদি এই ক্যালকুলেশনটা O2 রেসপেক্টে করতাম কত হবে একবার দেখি, O2 রেসপেক্টে যদি করতাম কত হবে দেখি। 7 করে 2-এর সাথে, তাহলে 7 করবে 2-এর সাথে, বুঝতে পারছিস তো? 300 করবে কতর সাথে দেখি, 300 কতর সাথে করবে ভাই? 2/7 ইন্টু 300, তাই তো? 2/7 ইন্টু 300 কত হয় ভ্যালুটা? 600/7, 600/7, 600/7-এর ভ্যালু কত হয়? কত হয়? 600/7, তাই তো? ভ্যালুটা কত হয় বলবি না? বলবি না? দেখ 80 ml এর থেকে একটু বেশি হয়, 80 গ্রেটার দেন 80 ml হবে, তাই তো? কারো কোনো ডাউট আছে ভাই? 600-কে 7 দিয়ে ভাগ করে দেখাবো? চল দেখাই, তুই এটাও যখন বলবি না তাহলে এটাও দেখাই, অঙ্ক ক্লাস এবার দেখাবো কি ভাগ করে। 8 ইন্টু 7, 56 ভাই, ফোন নামলো ভাই, 0 আছে, কত হবে ভাই? আসছে, আসছে ভাই, কত আসছে বল? 35। তারপরে বল ভাই 5, কিছু নেই ভাই, পয়েন্ট আনি, 0 আনি, আর দেখাবো? আর আমার মনে হয় না দেখাতে হবে,
তাহলে এটা হচ্ছে ভাই গ্রেটার দেন 80 আমি বুঝে গেছিলাম 560 দেখেই। তাহলে দেখ এটা তো 80 ml থেকে বেশি হয়ে যেত তখন, তাই না? এটা তো আমার 80 ml থেকে বেশি লাগতো, কিন্তু আমি তোকে দিয়েছি 80 ml, তার মানে O2 রেসপেক্টে ক্যালকুলেশন আমার যাচ্ছে না, বুঝতে পারলি তো? আর আমি কার রেসপেক্টে ক্যালকুলেশন করবো এইটা আমাকে বুঝতে হবে আগে, ক্লিয়ার? ধর হতে পারে দেখ উত্তেজনার বয়স এখন, তুই 80 রেসপেক্টে ক্যালকুলেট করে দিবি, তোর বন্ধু 300 রেসপেক্টে ক্যালকুলেট করলে দুজনের আনসার দুটো, একজন ঠিক হবে একজন ভুল হবে, স্বাভাবিক, ঠিক আছে? তাহলে আমি O2 রেসপেক্টে ক্যালকুলেট করছি না, কেন করলাম না আমি বুঝে গেছি, অলরেডি 3-4টা অঙ্ক তাই করছি আমি, ঠিক আছে? বোঝা গেছে? বুঝলি তো সবাই? তাহলে ভাই তাহলে C2H6 এর রেসপেক্টে ক্যালকুলেশনটা যাচ্ছে, আমি করলাম এই যেসব লিখছিলাম না, অ্যাকর্ডিং টু এই ল সেই ল, 2 ভলিউম রিয়াক্টস উইথ 7 ভলিউম, 80 ml রিয়াক্টস উইথ, করলাম 280 ml আসলো, দেয়ার ফর আনইউজড O2 কতটা হলো 300 ml মাইনাস 200 ml ইকুয়ালস টু, সরি 280 ml ইকুয়ালস টু 20 ml, তার মানে আনইউজড O2 কতটা হলো বুঝছিস? আনইউজড O2 কতটা হলো বুঝেছিস কি? কতটা হলো আনইউজড O2? 20 ml। এটা হচ্ছে আমি ফার্স্ট অ্যান্সার পেলাম, বোঝা গেল সবার? ক্লিয়ার? বাড়ি গিয়ে খাতায় লিখে লিখে করবি এগুলো, আমি পরের দিন দেখবো কিন্তু খাতার মধ্যে লিখে লিখে করলি কিনা। আচ্ছা, তারপর একটা কী করবো, এবার CO2 বার করতে হবে। কীভাবে করবো? ইথিলিন, এটার রেসপেক্টে ক্যালকুলেশনটা যাবে, কেন যাবে এইমাত্র দেখলাম। তাহলে 2 ভলিউম থেকে পাই 4 ভলিউম, ভাই 80 ml থেকে কত পাবো? 160, 160 ml। 2 থেকে পাই 4, 1 থেকে পাই 4/2, 80 থেকে পাবো কত ভাই? 160 ml। তাহলে আমার CO2 কতটা পেলাম ভাই? 160 ml, বোঝা গেল? তার মানে তোকে ফাইনালি অ্যান্সারটা লিখতে হবে, কী বলতো? কম্পোজিশন অফ দ্য গ্যাস মিক্সার ইজ আনইউজড O2 20 ml আর CO2 হচ্ছে 160 ml, বোঝা গেল? তাই এটা কিন্তু তোকে লিখে আসতে হবে কম্পোজিশন, বুঝলি? আর যদি এক লিমিটিং রিয়েজেন্ট জিজ্ঞেস করতো, করেনি, করলে আমি কী বলতাম? হ্যাঁ C2H6, ঠিক আছে, বোঝা গেছে? চল তাহলে আজকে এত অবধি, দেখা হচ্ছে আমাদের পরের বুধবার সন্ধ্যে 7:30। পরীক্ষা হয়তো হবে, আর পরের দিনের ক্লাসে কিন্তু এটা করে আসবি। পরের দিনের ক্লাসে আমি কী কী পড়বো? মোল স্টয়চিওমেট্রি পড়বো, মধ্যে পড়বো হচ্ছে ভেপার ডেন্সিটি, পার্সেন্টেজ কম্পোজিশন। দেখি পার্সেন্টেজ কম্পোজিশন বলে জিনিসটা তোর ক্লাস 9-এও ছিল, ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি চ্যাপ্টারের মধ্যে পার্সেন্টেজ কম্পোজিশন, মনে আছে? পার্সেন্টেজ বার করতিস না? তো পার্সেন্ট কম্পোজিশন ওটা করবো। ক্লাস 9-এ তুই এটাও পড়েছিল না, যে রিলেটিভ অ্যাটমিক মাস ছিল না, রিলেটিভ অ্যাটমিক মাস RAM, তো এই রিলেটিভ অ্যাটমিক মাসেরই বড়ো ভার্সানটা পড়বো, মূল কনসেপ্ট পড়বো পরের ক্লাসে, পার্সেন্টেজ কম্পোজিশন এটা পড়ে, ঠিক আছে? চল তাহলে দেখা হচ্ছে পরের বুধবার সন্ধ্যে 7:30। কি তুই আগে আজকে বাড়ি যা ভাই, বাড়ি গিয়ে একটু জল টল খা, তারপরে বলছি পরের দিনের এক্সামটা হবে কিনা। গ্রুপে দেখে নিস মেসেজ, ঠিক আছে? তোর কি আলাদা কোনো নাম্বার আছে নাকি যে নাম্বারটা